আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেবু, এটা এটা হচ্ছে মিনির মা। হ্যালো মম ক্যাট। এটা হচ্ছে বেবু। বেবু, বেবু একটু ইয়ে নেব, পুদিনা। এই যে পুদিনা উঠাচ্ছি, আজকে একটু পুদিনা দিয়ে চটনি করব। মাশাআল্লাহ, পুদিনাগুলো অনেক সুন্দর হয়েছে। পুদিনা ওই যে উঠাচ্ছি, উঠাই ফেলবো আজকে, অনেক দিন হয়ে গেছে না। লাল টকটকে। তারপর এখানে একটা শিমলা মরিচ আছে। আসলে নিজের বাগানের সৌন্দর্য আলাদা। এখন এগুলো আবার লাল হয়ে গেলে তখন এগুলো উঠাবো। এই যে এগুলো লাল হয়ে গেলে, এই যে পুদিনা, নিজের গাছের পুদিনা। এই যে মরিচগুলো এত সুন্দর হয়েছে না। আর হচ্ছে দুটা ক্যাপসিকাম, হচ্ছে মরিচে আনছিলাম, মরিচের চারা। এখনও অনেকগুলো চারা উঠছে, আলহামদুলিল্লাহ। চারাও উঠছে, আবার ফুলও আসছে। এই যে সাবুদানা নিয়ে এসেছি, এটা ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। আর চায়নারও সাবুদানা পাওয়া যায়, কিন্তু মানে পায়েসে একটু সাবুদানা না দিলে ভালো লাগে না। পায়েস বানাবো, এই চাল ভিজিয়ে দিয়েছি, এখন সাবুটা দিব। লাগানোর জন্য মেহেদিতে ব্লেন্ডিং করে রেখেছি। রান্নাবান্না শেষ হয়ে গেলে এই এবাদত করার পাশাপাশি হাতে মেহেদি লাগিয়ে নিব। যেটা সাবানের এই মাসগুলোতে 13, 14, 15 এই মাসটা আসলেই হাতে মেহেদি পরা এবং কার মেহেদি কতটা লাল করে ধরেছে এগুলো দেখা, এটা একটা কালচার। প্রবাসে তো আর এসব নেই, তারপরেও মেহেদি পরিয়ে। এখানে অবশ্য ভালো মেহেদি পাওয়া যায়, এটা গাছের মেহেদি। মানে ইউনাইটেড আরব আমিরাতে মেহেদির অনেক গাছ দেখেছি, যেটা আমাদের দেশের চেয়ে অনেক বেশি লাল করে ধরে। শাবান মাসের এবাদতের মধ্য দিয়ে আমাদের রমজান মাসের আগমনটা শুরু হয়ে যায়। আজকে আজই 15 তারিখ শাবানের রাতে আমরা রাজিকে, আমরা প্রবাসী যেটা করি, কি করছি না করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। চিনতে পারছেন অনেকে দেখি, অনেকে হয়তো এটার ব্যবহার এখন আর করেন না, ব্লেন্ডিং মেশিনে ব্লেন্ডিং করে নেন। আমি কিন্তু এখানেও এটার ব্যবহার করি, এটা খুবই ভালো। ডাল বলেন, যে কোনো জিনিস মেশ হয়ে যায়। আর আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের পুরনো যে কালচারাল কৃষ্টির জিনিসগুলো কিন্তু আমাদের জন্য অনেকখানি, এটা অনেক ইউজফুল। এটা কাঠের, আর এটা অনেক দেখতেও অনেক ভালো, আর খুব সহজে মেশ হয়ে যায়। এখন অনেক রকম বের হয়েছে, কিন্তু আমার কাছে সেই অনেক পুরনোটাই আমার কাছে অনেক পছন্দ। পায়েসটা হয়ে আসছে, আর এদিকে আমি নারকেলকে একটু পাটালি গুড় দিয়ে করে নেব, কারণ আজকে আরেকটা ডেজার্ট বানাবো। শাবানের 15 তারিখের রাত্রের এবাদতে মানুষ সারা রাত এবাদত করে, কিছু না কিছু খায়, তাই একটু ডেজার্ট মানে নারিকেল, কোকোনাট অ্যান্ড গাজর দিয়ে একটা হালুয়া বানাবো। আসরের ওয়াক্ত, আজান পড়ে গেছে। এই দুইজনের সারাটা দিন কে করবে, না হলে এখানটা বসে থাকবে। আর একটা আসছে, কোত্থেকে আসছে
এসে খাবে, সবগুলো খাওয়ার জন্যই আসে আসলে। এই নো 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 নো, ডোন্ট কাম। ওখানে সব গরম পানি দেওয়া আছে, ওখানে পানি সব গরম দেওয়া আছে। চেহারা দেখছো কীরকম হয়েছে তোমার? ওখানে সব আছে, ওই পানি খাও। ঘরটা পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে পায়েসটা হয়ে গেলে, পায়েসটা হয়ে গেছে, আসরের নামাজটা পড়ে আমাদের জন্য একটু ইফতার বানাবো, তারপর সবরাতের কিছু খাবার তৈরি করব। আলহামদুলিল্লাহ, কিছু দোয়া কালাম তো অবশ্যই আছে। ঘরটাকে গুছিয়ে নিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি। আমরা যে রোজা রেখেছি, ইফতার তৈরি করছি, আর সাথে সাথে এই দোয়াটা পড়ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশ্যই এটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলাতা। আর চিকেন ফ্রাই করবো। অনিয়নকে বেসন দিয়ে ফ্রাই, আর বেগুন, এই যে শিমলা মরিচ, এই মরিচগুলি এখন যে ঝাল, এটা শিমলা মরিচ। পরোটাটা ছেঁকে দিচ্ছি, চিকেন ফ্রাই করছে, চাটা চাটা বিসমিল্লাহ।